তো তোমরা যারা ২০২৫ সালের মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসে আমি মাধ্যমিক ২০২৫ সালের ফাইনাল পরীক্ষার ভূগোলের ৫ মার্কের সেরা ১০ টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে ১০ টা প্রশ্ন তোমাদের বিভিন্ন টেস্ট পেপার, বিশেষ করে পর্ষদ টেস্ট পেপারে কিন্তু বারবার রয়েছে। এই ১০ টা প্রশ্ন যদি তোমরা না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই এখনই করে নাও। আর যাদের কিন্তু ১০ টা প্রশ্ন করা হয়ে গেছে তারা কিন্তু বারবার রিভাইজ করবে। কারণ এই ১০ টা প্রশ্ন যেগুলো বলবো আজকের ক্লাসে, সেই ১০ টা প্রশ্ন কিন্তু ৫ মার্কের জন্য ২০২৫ সালের ফাইনাল পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই ১০ টা প্রশ্নের মধ্যে দিয়ে কিন্তু তোমরা প্রায় প্রশ্ন কমন পাবে। আর এই ১০ টা প্রশ্নই কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ৫ মার্কের প্রশ্নের ক্ষেত্রে। আর আমি বলে রাখি, তোমাদের ভূগোলের ৫ মার্কের যে সাজেশন সেটা কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড হয়েছে। তো সেই সাজেশনটা দেখে রাখো। সেই সাজেশনের কোয়েশ্চেনগুলো করো। আর আজকে যেই ১০ খানা সেরা প্রশ্ন বলবো, সেই প্রশ্নগুলো কিন্তু বেশি করে জোর দেবে। ক্লিয়ার? সেই সাজেশনে সবকটা প্রশ্ন করবে। কিন্তু এই ১০ টা প্রশ্নের ১০ টা প্রশ্নের উপরে কিন্তু জোর সবথেকে বেশি দেবে। কারণ এই ১০ টা প্রশ্ন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আর তোমাদের পর্ষদের টেস্ট পেপারের ইতিহাস বাংলার সলিউশন কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো সেই সলিউশনের ক্লাসগুলো দেখে আসো। তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। তাছাড়া ভূগোলের ৩ মার্কের সাজেশন, ম্যাপ পয়েন্টিং সাজেশন অলরেডি চ্যানেলে আপলোড রয়েছে। তো সেই ক্লাসগুলো করে আসো। সেই ক্লাসগুলো কিন্তু তোমাদের ডেসক্রিপশনে তার লিঙ্ক তোমরা পেয়ে যাবে। আর ভূগোলের শর্ট কোয়েশ্চেন ২ মার্কের কোয়েশ্চেন সাজেশন কিন্তু খুবই তাড়াতাড়ি আসবে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করো। আর অন্যান্য সাবজেক্টের সাজেশনও কিন্তু অলরেডি আপলোড রয়েছে। সেগুলো কিন্তু চ্যানেলে গেলে তোমরা দেখতে পারবে। ক্লিয়ার? তো আজকের ক্লাস শুরু করছি। দেখো, তোমরা চাইলে এই প্রশ্নগুলো খাতায় লিখে নিতে পারো, অথবা এর পিডিএফটা তোমরা কি করে পাবে তার জন্য কিন্তু সম্পূর্ণ ক্লাসটা করো। তাহলেই বুঝতে পারবে যে পিডিএফটা তোমরা কি করে পাবে। ঠিক আছে? তো শুরু করছি। দেখো, সেরা ১০ টি ৫ মার্কের প্রশ্ন। প্রথম প্রশ্ন ১ নম্বর। এখানে একটা প্রশ্নের মধ্যে আমি দুটো দিয়েছি। কারণ এই দুটোর মধ্যেই কিন্তু আসে, মানে এই এক দাগের প্রশ্নটা যেটা বলছি। ১ নম্বর, হিমবাহের ক্ষয়কাজের ফলে সৃষ্ট ৩ টি ভূমিরূপ চিত্রসহ ব্যাখ্যা করো। সবথেকে গুরুত্বপূর্ণ যদি প্রশ্ন বলি ২০২৫ সালে ৫ মার্কের জন্য, তাহলে এটা হিমবাহের ক্ষয়কাজ। হিমবাহের ক্ষয়কাজের ফলে যেকোনো ৩ টে ভূমিরূপ আ লিখতে হবে চিত্রসহ, অর্থাৎ ছবি কিন্তু আঁকতে হবে। ছবি না আঁকলে হবে না, ছবি কিন্তু অবশ্যই তোমাদের অঙ্কন করতে হবে। তার সাথে কিন্তু হিমবাহ ও জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট ৩ টি ভূমিরূপ চিত্রসহ ব্যাখ্যা করো। ঠিক আছে? তো হিমবাহের ক্ষয়কাজটা সবথেকে গুরুত্বপূর্ণ। তার সাথে কিন্তু হিমবাহ এবং জলধারার মিলিত কাজ, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তো এক দাগের কিন্তু এই দুটো প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ। এই দুটো প্রশ্ন কিন্তু একদম বাদ দেবে না। এই দুটো প্রশ্ন কিন্তু একদম 100% করতেই হবে। এই দুটো প্রশ্ন বাদ দিলে একদম চলবে না। এই দুটো প্রশ্ন তোমরা একদম ভালো করে এখন থেকে কিন্তু রিভিশন দেওয়া স্টার্ট করে যাও। তাদের কিন্তু এই দুটো প্রশ্ন হয়ে গেছে। যারা করোনি তারা কিন্তু অবশ্যই করে নাও। পরবর্তী কোশ্চেন চলে যাচ্ছে ২ নম্বর। ২ নম্বর কি প্রশ্ন? পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সাথে সম্পর্ক নির্দেশ করে নিয়ত বায়ু প্রবাহের চিত্রসহ বর্ণনা করো। তো এটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা ভালো করে করবে। তার সাথে কিন্তু বিভিন্ন প্রকার নিয়ত বায়ু, এটাও কিন্তু দিতে পারে। মেন কথা হচ্ছে নিয়ত বায়ুটা ভালো করে করো। নিয়ত বায়ু থেকে একটা না একটা প্রশ্ন দেওয়ার সম্ভাবনা এই বছর কিন্তু প্রবল। সেক্ষেত্রে তোমাদের নিয়ত বায়ুটাও কিন্তু ভালো করে করতে হবে। যে প্রশ্নটা প্রথমে ২ নম্বরে দেওয়া রয়েছে, যে পৃথিবীর বায়ুমণ্ডলগুলির সাথে সম্পর্ক নির্দেশ করে নিয়ত বায়ু প্রবাহের চিত্রসহ বর্ণনা করো। এটা তো করবে, তার সাথে নিয়ত বায়ুর বিভিন্ন প্রকারগুলোও কিন্তু একই সাথে করবে। কারণ নিয়ত বায়ু থেকে একটা না একটা প্রশ্ন এবছর যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। পরবর্তী প্রশ্ন যেটা দেখবে, ৩ নম্বর, বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণ আলোচনা করো। এটাও কিন্তু বায়ুমণ্ডল থেকে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু বায়ুমণ্ডল থেকে দিতেই পারে। তো এই প্রশ্নটা কিন্তু অবশ্যই ভালো করে করো। এটাও কিন্তু খুব, খুব, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপরে চলে আসছি পরবর্তী প্রশ্ন ৪ নম্বর। দেখো, এই প্রশ্নটা তোমরা একটু এইভাবে দেখবে, আমি বলে দিচ্ছি। এখানে আছে লেখা, এখানে প্রশ্নটা দিয়েছি যে শৈলক্ষে বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো বা সম্পর্কে সাধারণ লেখো। তো এই বছর তোমাদের বৃষ্টিপাত, বিভিন্ন প্রকার বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। তার মধ্যে কিন্তু শৈলক্ষেপ যে বৃষ্টিপাতটা রয়েছে সেটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো তোমরা কি করবে, যে সমস্ত প্রকার বৃষ্টিপাতটাই করবে। বিশেষ করে শৈলক্ষেপ বৃষ্টিপাত সম্পর্কে কিন্তু আলাদাভাবে একটুখানি পড়ে রাখবে। তো শৈলক্ষেপ বৃষ্টিপাতটা কিন্তু তোমাদের আলাদাভাবে তুলে দিতে পারে, অথবা প্রশ্ন এভাবে দিতে পারে যে বিভিন্ন প্রকার বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো। তো এইভাবে কিন্তু প্রশ্ন দেয়। পরের প্রশ্ন ৫ নম্বর। এখান থেকে দুটোর মধ্যে একটা কিন্তু এই বছর আসবে একদম 100%। তোমরা এই দুটো করো। এখান থেকে কিন্তু তোমরা যদি ভালো করে দুটো প্র্যাকটিস করো এখন থেকেই, তাহলে কিন্তু ৫ মার্ক তোমরা কিন্তু হাতের মুঠোয় করে নিতে পারবে। এই দুটোর মধ্যে একটা কিন্তু একদম 100% আসবেই আসবে। তোমরা যখন কোশ্চেন দেখবে তোমরা কিন্তু এই প্রশ্ন দুটোর মধ্যে একটা প্রশ্ন কিন্তু সেখানে পাবে। সেক্ষেত্রে এই দুটো প্রশ্নের মধ্যে একটা কিন্তু বাদ দেবে না।
5 নম্বর জোয়ার ভাটার ফলাফলগুলি আলোচনা করো অথবা জোয়ার ভাটার কারণ আলোচনা করো, অথবা না মানে দুটোর মধ্যে একটা যেকোনো আসবেই আসবে। এই দুটো প্রশ্ন কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। হিমবাহের ক্ষয়কাজের ফলে গুরুত্বপূর্ণ আর এটা গুরুত্বপূর্ণ। এই দুটো প্রশ্ন কিন্তু একটা না একটা তোমাদের একদম 100% দেবেই দেবে। আমি কিন্তু বলছি বারবার, যাদের হয়ে গেছে তারা রিভিশন করো বারবার, যাদের হয়নি তারা কিন্তু এক্ষুনি এটা কিন্তু ভালো করে রপ্ত করে নাও। এটা কিন্তু আসবেই আসবে। এটা করলে 5 মার্ক তোমাদের হাতের মুঠোয় চলে আসবে। 6 নম্বর ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। এটা দিতে পারে। তাছাড়া তোমাদের হিমালয়ের ভূপ্রকৃতি, হিমালয়ের প্রস্থ বরাবর হিমালয়ের ভূপ্রকৃতি আলোচনা করো, দৈর্ঘ্য বরাবর আলোচনা করো। এভাবে কিন্তু দিতেই পারে। তো ভারতের পূর্ব পশ্চিম উপকূলটা উপকূলের সমভূমিটা করবে আর হিমালয়। এই দুটোর মধ্যেও একটা দিতে পারে। ঠিক আছে? এই দুটোর মধ্যেও একটা তোমরা কনফার্ম পাচ্ছ। এখান থেকে করে রাখবে। তারপরে 7 নম্বর এখানে ভারতের চা চাষের অনুকূল পরিবেশ বর্ণনা দাও। চাটা কেন দিয়েছি? চাটা যেহেতু পর্ষদ পেপারে অনেকবার রয়েছে সেক্ষেত্রে চাটা দিয়েছি। তোমরা কিন্তু আগের বছর যেটা এসেছিল তার সেটাকে বাদ দিয়ে প্রত্যেকটাই কিন্তু করে রাখবে। এগুলো কিন্তু অতটা কঠিন নয়। এখানে প্রায় প্রত্যেকটা যে চা চাষ আলোচনা করো বা ধান চাষ আলোচনা করো প্রত্যেকটার পয়েন্টটা কিন্তু প্রায় সেম, যে নির্দিষ্ট একটা তাপমাত্রা লাগবে, নির্দিষ্ট এক ধরনের মাটি লাগবে, নির্দিষ্ট জলবায়ু লাগবে। সেক্ষেত্রে পয়েন্টগুলো সেম, শুধুমাত্র ধান চাষের জন্য ধরো বেশি বৃষ্টিপাত লাগবে বা তুলা চাষের জন্য কম বৃষ্টিপাত লাগবে। এইসবের মানে এটা আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি যে এর জন্য এত উষ্ণতা লাগবে, ওর জন্য এত উষ্ণতা লাগবে। শুধু ওইখানেই ডিফারেন্স আছে। বাকি পয়েন্টগুলো কিন্তু সেম। পয়েন্টগুলো তোমরা যদি একবার মুখস্থ করে নাও আর বাকি ওগুলো যদি আলাদাভাবে মুখস্থ করে নাও যে কার জন্য কতটা উষ্ণতা লাগবে বা কার জন্য কোন মাটি লাগবে, সেক্ষেত্রে তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন যেখান থেকেই দিক না কেন করে আসতে পারবে। তো এখান থেকে কিন্তু 5 মার্ক তোমাদের একদম হাতের মুঠোয় চলে আসবে। ঠিক আছে? তো আমি যে বায়ুমণ্ডল থেকে যে দুটো প্রশ্ন দিয়েছিলাম যে জোয়ার ভাটার কারণ ও ফলাফল, এটা আর এই যে একটা অনুকূল পরিবেশ, এখান থেকে যদি ভালো করে এই 2 জায়গা থেকে যদি ভালো করে করতে পারো 10 মার্ক একদম হাতের মুঠোয় চলে আসবে। এটা কিন্তু 100% সিওর তোমরা হতে পারবে। 8 নম্বর দেখো, এখান থেকেও একটা যেকোনো দেবে। পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ, আর অথবা দিতে পারে যে পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণ। এই দুটোর মধ্যেও একটা একদম 100% তোমাদের আসছে। এই দুটোর মধ্যে দুটোই ভালো করে করো। এখান থেকে করলেও 5 মার্ক একদম হাতের মুঠোয়। এই দুটোর মধ্যে যারা করেছো তাদের তো একদম রিভিশন দাও, সোজা কথা। আর যাদের করোনি তারা কিন্তু এখনই এগুলো করে নাও। 9 নম্বর ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের 5টি কারণ আলোচনা করো। এটাও দিতে পারে, এটাও কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। তারপরে লাস্টে যেটা দেখবে ভারতের নগরায়নের প্রধান সমস্যা আলোচনা করো। আর কিন্তু এই প্রশ্ন দিতে পারে যে ভারতের নগর গড়ে ওঠার কারণ আলোচনা করো। এবং অথবা দিয়েছি কারণ এই হয়তো এটা দেবে নয়তো এটা দেবে, এরম টাইপের। ঠিক আছে? কারণ একবারে যে নগরায়নের সমস্যা দেবে, ভারতের নগর গড়ে ওঠার কারণ, এই দুটো কিন্তু একসাথে কোনো সময় দেবে না। হয়তো ১ম এটা দেবে, নয়তো দ্বিতীয়টা দেবে। তাই জন্য আমি 10 নম্বরের দুটোই দিয়েছি, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। আমি চাইলে একটা দিতে পারতাম, অনেক কিছু বলতে পারতাম যে এখান থেকে আসবে, ওখান থেকে আসবে। তো আমি যেগুলো তোমাদের আসবে বা আসতে পারে সেগুলোই বলছি। আমি কটা প্রশ্ন কোথা থেকে তুলে নিয়ে সেটা দিচ্ছি না যে এগুলোই আসবে। অনেক জায়গায় দেখছি কোনো ওয়েবসাইট থেকে বা কোনো কারোর পিডিএফ থেকে নিয়ে সেগুলোকে বিক্রি করছে, যে বলছে আ আ মাধ্যমিকের সাজেশান ৳১০০ বিক্রি, ৳১৫০ বিক্রি হচ্ছে প্রত্যেক সাবজেক্ট। সেগুলো থেকে কিন্তু দূরে থাকবে। সেগুলো কিন্তু কোনো সময় কিনবে না। কারণ ওগুলো সাজেশানের নামে কিন্তু সম্পূর্ণ স্ক্যাম। সেগুলো কিন্তু কিনলে বা পড়লে তোমাদেরই কিন্তু তোমাদের সময় যাবে, প্লাস তোমাদের সমস্যা হবে। পরীক্ষায় তোমরা কিন্তু যেগুলো সাজেশন আমি দিচ্ছি সেগুলো পড়ো। টেক্সট বইটা ভালো করে পড়ো। টেক্সট বইটা যদি ভালো করে যার পড়া থাকবে, টেক্সট বইটা যার ক্লিয়ার থাকবে সে কিন্তু পরীক্ষায় ভালো নাম্বার করতে পারবেই পারবে। টেক্সট বইটা পড়বা ভালো করে। আর পর্ষদ যে টেস্ট পেপারটা দিয়েছে সেটা যদি পুরো সলভ করে নিতে পারো একবার, তাহলে কিন্তু আর কোনো টেনশন নেই তোমাদের। ক্লিয়ার? তাহলে কিন্তু সব প্রশ্ন তোমরা করে আসতে পারবে। খালি টেক্সট বইটা ভালো করে পড়ো। পর্ষদ টেস্ট পেপারটা ফলো করো, যেখানে যেই প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলো ভালো করে তৈরি করে নাও। তাহলে কিন্তু পরীক্ষায় একদম ভালো ফল করতে পারবে। আর ভূগোলের ক্ষেত্রে তোমরা যাদের এখনো পর্যন্ত সিলেবাস কমপ্লিট হয়নি বা তেমন কিছু পড়া হয়নি, তোমাদের কোন অধ্যায়গুলো পড়বে বা কি স্ট্র্যাটেজিটা তোমরা যদি ভালো করে ফলো করো তাহলে ভূগোলে 70 to 80% নাম্বার পাবে। তা নিয়ে একটা ক্লাস কিন্তু অবশ্যই আমি করাবো। দেখো এই সময় যদি তোমরা ভাবো যে সমস্ত পড়ে একদম 100% নাম্বার পাবো, সেটা কিন্তু আ সম্ভব কিন্তু ততটা নয়। যতটা তোমরা ভাবছো যে সম্ভব হয়ে যাবে ততটা নয়। সেক্ষেত্রে তোমরা কি করে 70 to 80% নাম্বার তুলতে পারে, যারা একদম পিছিয়ে পড়া স্টুডেন্ট, যাদের এখনো পর্যন্ত কিচ্ছু পড়া হয়নি বা কিচ্ছু তোমরা তৈরি করতে পারোনি। তাদের কথা বলছি, তোমরা কিন্তু আ আ যেটা বললাম
কীভাবে তোমরা 70 to 80% নাম্বার পেতে পারবে সেক্ষেত্রে আমি একটা ক্লাস নিয়ে আসবো। আর ভূগোলের কিন্তু অন্যান্য যে সাজেশনগুলো রয়েছে 2 মার্ক শর্ট কোয়েশ্চেনের সাজেশন সেগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি দেবো। তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রেখো। ক্লিয়ার? তো আজকের জন্য এতটাই রাখলাম। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।